أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই অগ্রহায়ণ মাস এটা আমাদের জন্য খুব হৃদয় বিদারক এক মাস। এই অগ্রহণ মাসে আমাদের শায়েখ সমস্যা নবরাল্লাহ মার্কাদাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আমাদের মাঝি তিনি শোয়া, তার আগে এই মাহফিলের প্রতিষ্ঠাতা আমাদের দাদাজান রহমতুল্লাহ আলী সাহাক সাহেব রহমতুল্লাহ আলী, তিনিও বিদায় হয়ে গেছেন। তিনিও আমাদের মাঝে শোয়া। এই মাহফিল একমাত্র আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার জন্য। এই মাহফিল কলবের মধ্যে মোহাব্বত, মাওলার মোহাব্বত সৃষ্টি করার জন্য। দাদাজান রহমতুল্লাহ আলাই, আব্বাজান রহমতুল্লাহ আলাই জীবনভর মানুষের দাঁড়ে দাঁড়ে গেছেন, মানুষকে ডাকছেন, আহ্বান করছেন। আহ্বান করছেন মানুষকে, মানুষকে ডাকছেন যে দুনিয়ার মোহাব্বত ত্যাগ করো, মাওলার মোহাব্বত অন্তরের মধ্যে জমা করো। এমনকি তারা এই কথা বলছেন যে 1 সবক 2 সবক 3 সবক নেয়ার পরেও যদি তুমি গুনার কাজ ছাড়তে না পারো, নেকের আমল করতে না পারো, তাহলে তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে আর একজন হক্কানি আল্লাহ ওয়ালার সোহবাতে গিয়ে গুনার কাজ ছাড়তে হবে, নেকের আমল ধরতে হবে, চোখে পানি নিয়ে মাওলার কবরে যেতে হবে। আমি আজ পর্যন্ত তাদের বয়ানের মধ্যে কোনো বয়ান পাই নাই যে চরমনের মুরিদ হতেই হবে, এরকম কোনো বয়ান আমি শুনি নেই। চরমনায় আসতেই হবে এরকম কোনো আওয়াজ তারা কখনোই দেন নাই। চরমনায় ছাড়া কোনো উপায় নাই এই কথা বলেন নাই। আসলে এরকম বয়ান কোনো জামাতের কোনো দলের প্রধানরা বলছেন যে যে আমার কথা মানবা না, এখান থেকে ভাগবা, চলে যাবা। যাদের ঘরের মধ্যে টেলিভিশন আছে তারা চরমনের মুরিদ না, যাদের মেয়ে বেপর্দা পড়াশোনা করে তারা চরমনের মুরিদ না। এরকম কথা বলার মতো কোনো লোক আছে বলে আমার জানা নেই। আসলে অনেকেই ভুল বোঝে, আসলে চরমনাই এর কোনো দলের নাম না, কোনো গোষ্ঠীর নাম না। আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার একটা কাফেলা মাত্র। এরা নিজেরা গঠন হয়, আর একজনকে গঠন করার চেষ্টা করে। এরা নিজেরা সংশোধন হয়, আর একজনকে সংশোধন করার চেষ্টা করে।
এরা নিজেরা জান্নাতের পথ ধরে আর একজনকে জান্নাতের পথ ধরাবার চেষ্টা করে। এরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচে আর এক ভাইকে বাঁচাবার চেষ্টা করে। কু আনফুসাকুম আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কাফেলা শুধু নিজেকে নিয়ে আর টেনশন করে, নিজেকে নিয়ে ব্যস্ত হয় না, নিজেকে নিয়ে চিন্তা করে না। এই কাফেলা গোটা আলমকে নিয়ে, গোটা মাখলুকাতকে নিয়ে, গোটা মানুষ সন্তানকে নিয়ে, মানব জাতিকে নিয়ে তারা চেষ্টা সাধনা করে। প্রিয় ভাইয়েরা আমার, যারা চরমনাইতে আসছেন এত কষ্ট করে, কেন আসছেন? নিশ্চয়ই আপনার নিয়াতকে সহি করতে হবে। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। যারা আখিরাতের ফসল কামাই করার চেষ্টা করবে, সাধনা করবে, আল্লাহ পাক আখিরাতের ফসলের মধ্যে বৃদ্ধি ঘটায়া দিবেন। নাজিদ লাহু ফি হারসিহি, অর্থাৎ যারা আখিরাত কামাই করার জন্য, আখিরাতে মুক্তি পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য যারা সাধনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাধনার মধ্যে, তার কাজের মধ্যে, তার আমলের মধ্যে বৃদ্ধি ঘটায়া দিবেন। আল্লাহ পাক আমলের মধ্যে লাগায়া রাখবেন। দ্বীনের পথে চলার ব্যবস্থা করবেন। দ্বীন পালন করা তার জন্য সহজ হয়ে যাবে। দ্বীনের পর চলা তার জন্য খুব আসান হয়ে যাবে যদি নিয়াতটাকে সহি করতে পারেন। মাওলা, আমি তোমাকেই চাই, তোমারই মোহাব্বত, তোমারই ভালোবাসা। যদি এই চিন্তা নিয়ে, এই ভাবনা নিয়ে এখানে আসেন, আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল নাজিদ লাহু ফি হারসিহি, আপনার নিয়াতের মধ্যে, আপনার কাজের মধ্যে, আপনার জিকিরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি ঘটাইয়া দিবেন। বেশি বেশি নামাজ পড়ার তৌফিক আল্লাহ পাক দান করবেন। বেশি বেশি জিকির করার আল্লাহ পাক নেয়ামত দান করবেন। বেশি বেশি তেলাওয়াত করার নেয়ামত আল্লাহ পাক দান করবেন। বেশি বেশি দাওয়াত দেওয়ার নেয়ামত আল্লাহ পাক নাজিদ লাহু ফি হারসিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কথার মধ্যে, আপনার বয়ানের মধ্যে, আপনার কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতেছিলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াতের উপর তাফসীর করতেছিলেন, বয়ান করতেছিলেন কে? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। জলিল কদর তাবি, অনেক বড় বুজুর্গ, অনেক বড় আবেদ, অনেক বড় মুহাদ্দিস। বুঝেন তো, যিনি তরিকার একজন মুরব্বী, এলমে তাসাউফ, এলমে তাসাউফের প্রবক্তা। এলমে তাসাউফ কোথা থেকে আসছে? তাসাউফ শব্দ সফুগুন থেকে, কলবে মাকফি, সফুগুন অতি পরিষ্কার। সফা ইয়া সফু অর্থ পরিষ্কার, আর তাসাউফা ইয়া তাসাউফু অর্থ অতি পরিষ্কার, বা তাফাউল থেকে। দেখেন, আরবির মধ্যে এমন কিছু ব্যাপার আছে, যেমন অন্য ভাষার মধ্যে কোনো জিনিসের বেশি বুঝাবার জন্য অন্য একটা শব্দ প্রয়োগ করতে হয়। যেমন সাগর, যদি বড় সাগর বলি তাহলে আর একটা শব্দ মহাসাগর। জ্ঞানী, যদি অধিক জ্ঞানী বুঝাতে চাই, অধিক জ্ঞানী আর একটা শব্দ ব্যবহার করতে হয়, মহাজ্ঞানী, অধিক জ্ঞানী। সুন্দর, অতি সুন্দর, আর একটা শব্দ ব্যবহার করতে হয়। কিন্তু আরবির মধ্যে এমন কিছু গুণ আছে যেখানে শব্দ ব্যবহার না করেও পরিবর্তন, শব্দের মধ্যে, অক্ষরের মধ্যে কিছু পরিবর্ধনের মাধ্যমেও অর্থের মধ্যে জিয়াদা, অতিরিক্ত ব্যবহার করার কি আছে, সুযোগ আছে। যেরকম যদি মোজাররাত থেকে সফুন শব্দ ব্যবহার করি তাহলে অর্থ হবে কি, পরিষ্কার।
যখন তাফাউল থেকে ব্যবহার করব তখন অর্থ হবে কি অতি পরিষ্কার। তাসাউফ সফুগুম থেকে, অনেকে তাসাউফ সুফ থেকে পশমির থেকে নিয়ে আসছেন, কেউ আহলে সুফার থেকে নিয়ে আসছেন, কিন্তু আসলে মুহাক্কিকি যে ব্যাপার সেটা হলো এই যে তাসাউফ শব্দ আসছে কিসের থেকে? সফুগুন, কলবে মাকফি, অর্থাৎ ফাঁকে আগে নিয়ে আসা আর ওয়াওকে পরে নিয়ে আসা, এবং সেখানে পরিবর্তন করে ফাঁকে পরে নিয়ে আসা, ওকে আগে নিয়ে আসা। এই তাসাউফ ওরিয়েন্টালিস্টরা মিথ্যা তাসাউফ, ভণ্ডামি তাসাউফের নামে আবিষ্কার করছে। সুফিসাম, যে তাসাউফের সাথে ইসলামের কোনো সংযোগ নাই, সম্পর্ক নাই। যুগী, ঋষি, দেখবেন না তাসাউফের নামে, এলমে মারিফাতের নামে একদল মানুষ বড় বড় জট রাখে, মোষ রাখে, নামাজ নাই, রোজা নাই, হাতের মধ্যে চুড়ি পরিধান করে। এগুলি কোনো এলমে তাসাউফের সাবজেক্ট না, এগুলি হলো ভণ্ডামির সাবজেক্ট। এগুলি হলো খ্রিস্টান, ইয়াহুদিরা, ওরিয়েন্টালিস্টরা সুফি সাম নামে যুগীদের থেকে, ঠাকুরদের থেকে, বিভিন্ন ধর্মের মনুষ্যদের থেকে বিভিন্নভাবে অপতাসাউফের মধ্যে ঢুকানো হয়েছে, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তাসাউফ শব্দ যদিও কোরআন ও হাদিসের মধ্যে নাই, কিন্তু তাসাউফের মুরাদেফ শব্দ, অনুশব্দ কোরআন ও হাদিসের মধ্যে ভরপুর। যেমন তাসকিয়া, এহসান, খুলুক, এই শব্দগুলি সবই তাসকিয়া এবং তাসাউফের প্রতিশব্দ। খুলুক শব্দের অর্থ কি? চরিত্র গঠন। তাসকিয়া শব্দের অর্থ কি? অন্তরকে পরিষ্কার করা। এহসান শব্দের অর্থ কি? কোন কাজকে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এগুলি সবই কোরআন ও হাদিসের মধ্যে আসছে। তাসাউফ শব্দের ব্যবহার সাধারণত তাবিনের জমানায় শুরু হয়, এবং তাসাউফের মূল প্রবক্তা যারা, এরা কারা? এদের ইমামকে হাসান বসরি রহমতুল্লাহ আলাই, ইনি হলে তাসাউফের একজন ইমাম। ফজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাই, তিনি তাসাউফের ইমাম। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনি তাসাউফের ইমাম। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, তিনি তাসাউফের একজন ইমাম। সৈয়দুনা আহমদ সেন হেন্দ মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই, তিনি একজন তাসাউফের ইমাম। সৈয়দ আহমদ বিরলুবি রহমতুল্লাহ আলাই, তিনি তাসাউফের ইমাম। এইভাবে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, তিনি একজন তাসাউফের ইমাম। এরা যে তাসাউফ চর্চা করছেন, সেই তাসাউফ হলো শরিয়া সম্মত তাসাউফ। যে তাসাউফের মাধ্যমে কি করা হয়? আত্মাকে পরিষ্কার করা হয়, আত্মাকে সাফ করা হয়। আর মনে রাখতে হবে, যদি আত্মাকে পরিষ্কার না করেন, নামাজ রোজার কোনো মূল্য নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। খুব কঠিন মাসালা। কিয়ামতের ময়দানে মাল, বানুন তার উদ্দেশ্য শক্তি। আগেকার জমানায় আরবের মধ্যে যাদের সন্তান বেশি ছিল, তারা লিডার ছিল, তাদের শক্তি বেশি ছিল, ঠিক না? এখনো দেখবেন আমাদের দেশের মধ্যে যাদের 10 ভাই 7 ভাই, তারা কি বলে? আমরা 10 ভাই, আমাদের শক্তি অনেক বেশি। আল্লাহ পাক কি বলেন? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের মধ্যে মাল, যারা মাল নিয়ে গর্ব করে, আমি এত টাকার মালিক, আমি এত বাড়ির মালিক, আমি এত জমির মালিক, আমার ব্যাংকে এত হাজার কোটি টাকা আছে। যেরকম আমরা এখন টাকাকে দ্বিতীয় খোদা বানায় ফেলাইছি, দ্বিতীয় আল্লাহ বানায় ফেলাইছি। যার কাছে টাকা আছে তার কাছে সব আছে, যার কাছে টাকা নাই তার কাছে কিছুই নাই।
কথিত আছে, জিসকা লাঠি উসকা ভয়েস, জিসকা তাকাত উসকা হুকুমত। যার শক্তি তারই আইন, তারই শাসন। চরের মধ্যে যার কাছে লাঠি থাকে সমস্ত মহিষের মালিক তিনি হয়ে যায়। আল্লাহ পাক কি বলেন? ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে তোমাদের মাল, তোমাদের সম্পত্তি, তোমাদের টাকা, তোমাদের পয়সা, তোমরা যা নিয়ে গর্ব করো, কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। তোমরা যে শক্তি নিয়ে গর্ব করো যে আমি এত শক্তির মালিক, হে আমেরিকা, তুমি ভাবতে পারো আমি পারমাণবিক বোমার আবিষ্কারক, আমার এত নৌজাহান আছে, এত ট্যাঙ্ক আছে, এত বিমান আছে। না, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যাদের কলব পরিষ্কার, একেবারে রোগমুক্ত, যেখানে কোনো দাগ নাই, কালি নাই, রোগ নাই, এই কলবই একমাত্র নাজাত পাবে, মুক্তি পাবে। আর যাদের কলমের মধ্যে দাগ আছে, ত্রুটি আছে, কালি আছে, এরা সব ধ্বংস হয়ে যাবে। আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বহুত কসম কাটছেন। আর কসম কাটার কারণ আমরা সবাই জানি। কথার গুরুত্ব বোঝাবার জন্য কসম কাটা হয়। আমি বললাম, ভাই আমি যাব, আমি দেখতেছি আপনার চেহারার মধ্যে হয়তো আমার কথার উপর আপনার আস্থা নাই। আমি কি বললাম? আল্লাহর কসম, অবশ্যই আমি যাব। কেন কসম কাটছি? আমার কথাকে শক্তিশালী করার জন্য। ভাই কবে দিবেন? অমুক দিন। আমি দেখতেছি আপনি বিশ্বাস করতেছেন না, আমি কসম কাটাম, আল্লাহর কসম, অবশ্যই অমুক দিন দেব। তাই কসম কাটা হয় কেন? কথাকে শক্তিশালী করার জন্য, তাঈদ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা তো এমনি সত্যি, তার কথা তো এমনি শক্তিশালী, তিনি কসম না করলেও তার কথা সত্য না মিথ্যা? আল্লাহ পাক নিজেই বলেন, আমান আস্তাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চেয়ে সত্যবাদী আবার কে আছে? সবচেয়ে তো আল্লাহ পাকই সত্যবাদী। আমান আস্তাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চেয়ে আবার কথা বলার থেকে কে শক্তিশালী? তেনার সমস্ত কথা সত্য, তেনার কথার মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই। এরপর আল্লাহ পাক কেন কসম কাটেন? কসম কাটার কারণটা কি? কোরআনের মধ্যে কসম করে অনেক কথা বলছেন। এর মধ্যে কোরআনের কসমের শুরু, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এখান থেকে কোরআন প্রথম কসম করছে। এর আগে কোরআন কোনো কসম কাটে নাই। এর আগে কোরআন কসম করে কোনো কথা বলে নাই। এখান থেকে প্রথম কোরআনের কসম শুরু, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এখান থেকে কোরআনের কসম শুরু, কোরআনের কসম শেষ, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এরপরে কোরআন কসম করিয়া কোনো কথা বলেন নাই, এখানেই কোরআনের কসম শেষ। মাঝখানে কোরআন বহুত কসম করিয়া কথা বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা। এরকম বহুত কোরআন কসম করে কথা বলছেন। এর মধ্যে সবচেয়ে বেশি কোরআন কসম করছেন কোন কথার পূর্বে? কোন কথা বুঝাবার জন্য? কোন কথাকে তাকিদ করার জন্য? কোন কথাকে সবচেয়ে বেশি শক্তিশালী করার জন্য কোরআন কসম করছে? তাসকিয়া নফসের বয়ানের আগে। কিসের বয়ানের আগে? আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। প্রায় 9টা কসম কাটছেন। আল্লাহ পাক কয়টা কসম কাটছেন? প্রায় 9টা কসম কাটছেন। আপনারা আগেই জানছেন যে কসম কাটা হয় কোনো জিনিসকে শক্তিশালী করার জন্য, কোনো কথাকে মজবুত করার জন্য কসম কাটা হয়। তা যেখানে কসম যত বেশি, আল্লাহে তাল্লাহে বিল্লাহে, এগুলি সবই কসম। আল্লাহ, বিল্লাহ, তাল্লাহ, এগুলি সবই কি কসম। আল্লাহে তাল্লাহে বিল্লাহে, আমি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি। তার মানে কথাকে শক্তিশালী করার জন্য,
এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাসকিয়ার বয়ানের আগে সবচেয়ে বেশি কসম কাটছেন, 9টা, প্রায় 9টা কসম কাটছেন। এরপরে কি বললেন? কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। কদ আফলাহা মাজি, কদ আসছে তাকিদের জন্য। কদ আফলাহা সফল কাম হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে, মুক্তি হয়ে গেছে, নাজাত পেয়ে গেছে, জান্নাতে চলে গেছে। কোন ব্যক্তি? কদ আফলাহা মান, ওই ব্যক্তি কি হয়ে গেছে? সফল কাম হয়ে গেছে, মুক্তি পেয়ে গেছে, নাজাত পেয়ে গেছে। মান যাক্কাহা, যে ব্যক্তি তার আত্মাকে পবিত্র করতে পারছে। আল্লাহু আকবার। আমান খাবা মান দাসসাহা, আর যেই ব্যক্তি আত্মাকে পবিত্র করতে পারে নাই, আত্মাকে কুলুষিত করছে, নাপাক করছে, কালি করছে, ময়লা করছে, পরিষ্কার করতে পারে নাই, তারা সব ধ্বংস হয়ে গেছে। বলেন তো অবস্থাটা কি? অনেক কঠিন মাসালা অনেক কঠিন। আত্মাকে পরিষ্কার করা, এর জন্যই ময়দান। দেখেন আসলে জোহদ, সাধনা শুধু বয়ান শোনার মধ্যে না, সাধনা আসলে নিজে করতে হয়। বয়ানের মাধ্যমে যা কিছু শোনা হয় সেটা নিজে কাজে পরিণত করতে হয়। তার নাম আল্লাযিনা জাহাদু। শর্ত, আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমাকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য সাধনা করবে। জাহদুন জুহদুন জিহাদুন, জাহদুন জুহদুন জিহাদুন, জাহদুন বিফাতিল জিম বা জুম্মিহা, জাহদুন জুহুদুন, জিমের উপরে ফাতা এবং জিমের উপরে পেশ দিয়া। অর্থ কি? তাকাত, মুশাক্কাত, কোশেষ, সাধনা, কষ্ট, শেষ পর্যায় সাধনা। একেবারে প্রথম থেকে শুরু করে শেষ দরজা পর্যন্ত সাধনাকে কি বলা হয়? জুহুদ বলা হয়। কি বলা হয়? জুহুদ বলা হয়। বিকাসরি জিম, জিহাদ বা মুফালা, অর্থাৎ আপুস মে লড়না, একে অপরের সাথে লড়াই করা। তা জাহাদ আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার জন্য, কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য এই যে এখানে আসছেন, সাধনা করতেছেন। মনে রাখতে হবে, যারা দায়িত্ব পালন করেন, যারা সদর, সেক্রেটারি, যারা দায়িত্ব পালন করেন, আমি দেখছি বর্তমান আন্দোলন করতে গিয়ে আমাদের হাজারো মুজাহিদ যারা একসময় তরিকা মস্ক করত, সাধনা করত, এখন আন্দোলনের ফোকাস বাড়ার কারণে তাদের মধ্যে সেই সাধনা নাই, সেই চেষ্টা নাই। তার মানিটা কি আপনারাই বলেন? তাসকিয়া নফস ফরজ কি ফরজ না? তাসকিয়া নফস যদি ফরজ হয়, এলেম যেহেতু তলব করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজে আইন, মনে রাখতে হবে। একটা হলো মৌলিক এলেম, আরেকটা হলো এলেমের উচ্চ শিক্ষা। এলেমের গভীরতা অর্জন করা সবার জন্য ফরজে আইন না ফরজে কিফায়া। দাওরা পাশ করা, কেউ মুফতি হওয়া, কেউ আদিব হওয়া, কেউ মুফাসসির হওয়া, উচ্চ ডিগ্রি লাভ করা, এলেমের গভীরতা অর্জন করে, এগুলো সবার জন্য ফরজে আইন না, এগুলি হলো ফরজে কিফায়া। ইজা আকামা বাদুহুম সাকাতাল বাকিনা কাসালাতিল জানাজা। যদি কওমের মধ্যে কেউ এই কাজটা করে তাহলে অন্যান্য উম্মাতের থেকে ফরজিয়াত কি হয়ে যাবে? সাকেত হয়ে যাবে। কিন্তু খবরদার, মৌলিক এলেম, যে এলেম না হইলে আমল করা যায় না, এরকম এলেম অর্জন করা প্রত্যেকের জন্য ফরজে আইন, এটা মনে রাখতে হবে। এই ইমাম গাজালিকে বলেন, কুল্লু ইনসানু হালকা ইল্লাল আলিমুন ওয়া কুল্লু আলিমুন হালকা ইল্লাল আমিলুন ওয়া কুল্লু আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি খাতান আযীম। সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, একজন মানুষও জান্নাতে যেতে পারবে না। সমস্ত মানুষ জাহান্নামী, কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সূরা আসরের সুন্দর ব্যাখ্যা তিনি করছেন। আল্লাহ কি বলছেন? ওয়াল আস, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ হালাক হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে, কেউ নাজাত পাবে না, কেউ নাজাত। তবে হ্যাঁ, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তারা নাজি। ঠিক ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন?
কুল্লু ইনসানু হালকা ইল্লাল আলিমুন, সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, একজন মানুষও জান্নাতে যেতে পারবে না, একমাত্র কি ব্যতীত? জোরে বলেন, আলেম ব্যতীত। এখানে মনে রাখতে হবে আলেম দ্বারা তাওরা ফারেক, কামেল ফারেক হওয়া লাজেম না। এই আলেম দ্বারা উদ্দেশ্য যে আমল ফরজ তার এলেম অর্জন করা ফরজ। যে আমল ফরজ, যেমন উজু ফরজ, আপনি আলেম যদি এলেম না থাকে তাহলে আপনি উজু করতে পারবেন না। কি কথা ঠিক না? কাজী উজুর জন্য উজুর মাসালা জানাও কি? গোসল ফরজ, গোসলের জন্য গোসলের মাসালা জানা। নামাজ ফরজ, নামাজের জন্য নামাজের মাসালা জানা। আপনি যদি মাসালা না জানেন নামাজ পড়বেন কিভাবে আমাকে বলুন তো, এটা বলুন। এর জন্য আমার দাদাজান রহমতুল্লাহ আলী, ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই, আব্বাজান রহমতুল্লাহ বলছেন চরমনায়ের কোনো মুরুক্ষ থাকতে পারবে না। চরমনায়ের কোনো মুরিদ কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এর জন্য দেখবেন তালিম হালকা জিকিরের মধ্যে সুন্দর মাসলা মাসাইল কিরাত শিক্ষার ব্যবস্থা আছে, মাসিক ইস্তেমার মধ্যে আছে। আমাদের এখানে রমজান মাসে কিরাতের ব্যবস্থা করা হয়, সবাই মক্তব করা হয়েছে। আবার সাধারণ মানুষের জন্য প্রতি মাসে চরমনাইতে মুরব্বীদের জন্য, বয়স্কদের জন্য বয়স্ক কোর্স করা হয়েছে। কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে গোটা বাংলাদেশে বিভিন্ন মসজিদে বয়স্ক কোর্স, যে কোর্সে ভর্তি হবেন, কেরাত শিখবেন, মাসআলা শিখবেন। জরুরি মাসআলা শিক্ষা ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে এর চরমনায় কোনো মুরিদ বুরুক্ষ থাকতে পারবে না, একজনও না। মনে থাকবে তো? হ্যাঁ, এলেম শিখতে হবে, এলেম শিখতে হবে, জরুরি মাসালা শিখতে হবে। সমস্ত আলেমরা জাহান্নামে চলে যাবে, একজন আলেমও জান্নাতে যেতে পারবে না, একজনও না। সমস্ত আলেম জাহান্নামে চলে যাবে, একজন আলেমও জান্নাতে যেতে পারবে না। একমাত্র ওই আলেম জান্নাতে যাবে যে এলেম অনুযায়ী আমল করবে। জোরে বলেন। যদি এলেম অনুযায়ী আমল না করে, শুধু কোনো এলেম আলেমকে আমল না করার শাস্তি থেকে বাঁচাতে পারবে না। যেরকম এক ব্যক্তি উজুর মাসালা জানছে, এ ব্যাপারে সে আলেম, কিন্তু সে উজু করলো না, শুধু উজুর মাসালার এলেম তাকে উজু না করার শাস্তি থেকে বাঁচাতে পারবে না। এক ব্যক্তি নামাজের মাসালা জানছে, সে ব্যক্তি আলেম নামাজের মাসালার ব্যাপারে, কিন্তু সে নামাজ পড়লো না, শুধু তার এলেম নামাজ না পড়ার শাস্তি থেকে বাঁচাতে পারবে না। এক ব্যক্তি গোসলের মাসালা জানছে, গোসল করলো না, শুধু গোসলের মাসালা জানাই তাকে গোসল না করার শাস্তি থেকে বাঁচাতে পারবে না। এর ইমাম গাজালি রহমতুল্লাহ বলেন সমস্ত আলেমরা জাহান্নামে চলে যাবে, কোনো আলেম জান্নাতে যেতে পারবে না। একমাত্র যে আলেম এলেম অনুযায়ী আমল করবে সেই কোথায় যাবে? জান্নাতে। এর জন্য আমল দরকার, আমল ছাড়া কোনো কাজ হবে না। বর্তমান ওলামায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি রোগ আমল ছেড়ে দিয়েছে। আলেমরা এখন আমল করতে চায় না, আলেমরা এখন আর তাসকিয়া নফস করে না। আর তাসকিয়া নফস যা করে, আসলে তাসকিয়া নফস করার পদ্ধতি অনুযায়ী তাদের তাসকিয়া নফস হয় না। কথাটা বুঝতে পারিনি। সমস্ত আলেম কোথায় চলে যাবে? একমাত্র যারা আমলকারী, আমল করবে তারা কোথায় যাবে? সমস্ত আমলকারী জাহান্নামে চলে যাবে, কোনো আমলকারী জান্নাতে যেতে পারবে না। সব নামাজি, রোজাদার, হজ করনেওয়ালা, জিহাদে, তিলাওয়াতকারী, জিকিরকারী, যত আমলকারী আছে সব জাহান্নামে চলে যাবে। একজন আমলকারীও জান্নাতে যেতে পারবে না। একমাত্র মুখলেস, একমাত্র যাদের তাসকিয়া হইছে, যাদের কলবটা সাফ হইছে, যাদের কলবটা পরিষ্কার হইছে, এ ব্যতীত একজনও জান্নাতে যেতে পারবে না, সব জাহান্নামে চলে যাবে। কথাটা বুঝাতে পারিনি, কথাটা বুঝাতে পারিনি। এইটি হলো মূল মাসালা, এইটি হলো মূল কথা যে ইলমে তাসাউফের প্রয়োজনটা কি, আমরা কেন এইটার গুরুত্ব দেব, এর কারণটা কি। দেখেন বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, এই হাদিস বারবার আমাদের স্মরণ করা উচিত। কিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শহীদকে ডাকবে, শহীদ এদিকে আয়, কি করছো, কি নিয়ে আসছো?
আল্লাহ তার কাছে সমস্ত নিয়ামত উপস্থাপন করবেন, আমি তো এই নিয়ামত দিছে, এই নিয়ামত দিছে, এই নিয়ামত দিছে, মোকাবেলায় কি করছো? ওই শহীদ বলবে, মাওলা আমি তোমার রাস্তায় গলা কাটায়া দিছি, আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন, আমি জানি কেন শহীদ হইছো। মানুষ থেকে যোদ্ধা বলবে, মানুষ থেকে বীর বলবে, তুই গনিমতের মাল পাবি এই উদ্দেশ্যে যুদ্ধ করছো, পেয়ে গেছো দুনিয়ার মধ্যে বহুত কিছু, মানুষ তোকে যোদ্ধা বলছে, তোর তারিফ করছে, প্রশংসা করছে, দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতা ওকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগা, ওকে উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। চরমনের মুজাহিদরা খুব ভালো মতো বুঝবা, যারা সদরগিরি করো, যারা সেক্রেটারিগিরি করো, যারা দায়িত্ব পালন করো দুনিয়ার কোনো স্বার্থে, দেখবা কিয়ামতের ময়দানে তোমার আমল নামা সব ফাঁকা, কিচ্ছু নেই। আমরা যারা বয়ান করি, আল্লাহ না করুক যদি এই বয়ানের মধ্যে দুনিয়ার কোনো মাকসাদ থাকে, উদ্দেশ্য থাকে, কিয়ামতের ময়দানে আমল নামা সব ফাঁকাই না, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস ফরমান, তোমরা জুব্বুল হুজুন এবং অদিউল হুজুন থেকে মাপ চাও, আল্লাহর কাছে পানা চাও। জুব্বুল হুজুন, অদিউল হুজুন, এই দুই জাহান্নামের উপত্যকা থেকে তোমরা পানা চাও, কারণ এই দুই জাহান্নামের উপত্যকা থেকে অন্য অন্য জাহান্নামরা প্রতিদিন 70 বার আল্লাহর কাছে পানা চায়। এই জাহান্নামের মধ্যে কাদেরকে ফেলানো হবে? ওই আলেম, যাদের কলব ঠিক ছিল না, আল্লাহর জন্য কাজ করে নাই, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বর্তমানে আমাদের ওলামাদের অবস্থা খুবই খারাপ, খুবই কঠিন। নামাজ ঠিক মতো পড়ে না। আমরা কতজন আছি যারা বলতে পারি 1 বছর মধ্যে নামাজ কাজা নাই? আমরা কতজন আছি যারা বলতে পারি 1 বছরের মধ্যে জামাজ ছোটে নাই? কয়জন আলেম বলতে পারে বলেন তো? বর্তমানে কয়জন সাধারণ মানুষ বলতে পারবে? হ্যাঁ, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এই পরীক্ষায় তারাই পাশ করবে যারা তরিকার এবং ইলমে তাসাউফের, ইলমে তাসকিয়ার মেহনত করে। এরকম কিছু লোক পাশ করবে, এছাড়া অধিকাংশই ফেল করবেন। ইস্তাফতা নাফসাক ইস্তাফতা কালবাক। ভাইও ভাইও দেখানো সহজ। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ পাক তো বাহ্যিক কোন আমলের দিকে তাকান না। আল্লাহ পাক বাহ্যিক তোমার চেহারার দিকে তাকান না। আল্লাহ পাক সব সময় তাকাই আছেন তোমার নিয়তের দিকে, তোমার কলবের দিকে। তোমার কলবের হালাতটা কি? খুব কঠিন, খুব কঠিন, অনেক কঠিন, যে কঠিনের শেষ নেই, কঠিনের কোনো সীমা নেই, অনেক কঠিন। ইমাম গাজালি রহমাতুল্লাহ বলেন, সমস্ত আমলকারী জাহান্নামে চলে যায়, একমাত্র মুখলেস, যাদের কলবটা ইখলাস তৈয়ার করছে। আর ইখলাস ও হা হুনা, ইখলাস কোন জায়গার বিষয়? এই কলবটার বিষয়। ভাই, এটা কলবের বিষয়, এত কঠিন। ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ বলেন, ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ বলেন, আমি লাকাম পাহাড়ে ছিলাম, লাকাম পাহাড়ের মধ্যে সাধনা করতেছিলাম। আমি এক পথ থেকে হাঁটতেছিলাম, দেখি পথের মধ্যে একটা আনার। আমি আনারটা নিলাম, আমি আনারটা ভাঙলাম, মুখে নিলাম, দেখি চিতা চুকা, আমি ফেলে দিয়েছি। হাঁটতেছি, হঠাৎ দেখি রাস্তার পাশে একজন ব্যক্তি শোয়া, বস্ত্রহীন অবস্থায়, সাধারণ গায়ের মধ্যে কোনো বস্ত্র নেই, সতর ঢাকা, কিন্তু তার সমস্ত শরীরের মধ্যে ভেমরুল বল্লা তাকে আঘাত করতেছে। সে আহ আহ করতেছে।
আমি তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সে সালামের জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম, ইব্রাহিম কেমন আছো? আমি আশ্চর্য হয়ে গেছি, সে আমাকে চিনে কিভাবে? তার সাথে আবার পরিচয় নেই। আমি বুঝতে পারছি তার সাথে আল্লাহ পাকের গভীর সম্পর্ক, রহস্যজনক সম্পর্ক আছে। আমি বললাম, আপনি আমাকে চিনেন কিভাবে? কেন ইব্রাহিম, যার সাথে মাওলার পরিচয় হয়েছে তার কাছে কোনো জিনিসই গোপন না। যার সাথে মাওলার পরিচয় আছে তার থেকে কোনো জিনিসই গোপন থাকে না, সব কিছু তার কাছে পরিচিত। এবার ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ বলেন, আপনার সাথে আমার মাওলার রহস্যময় সম্পর্ক তো বুঝতে পারলাম, লেকিন আপনার যে এই হালাত, ভেমরুলে আপনাকে আঘাত করতেছে, আপনি কি আল্লাহর কাছে দোয়া করেন না এর থেকে নাজাত পাওয়ার জন্য? তখন ওই ব্যক্তি বলতেছে, আমি তো তোমার উপর আরো বেশি আশ্চর্য, তুমি আমাকে আঘাত করতেছে ভেমরুলে, এদিকে আশ্চর্য হয়ে গেছো। আমি তোমার ব্যাপারে তো আরো বেশি আশ্চর্য হয়ে গেছি। তা আবার কি? বলে, দেখো তুমি যে আনার ফল খেয়েছো, তোমার আনারের দিকে লোভ গেছে। তার মানে হলো এই যে নফস এবং শয়তান তোমাকে ধোকা দেয়, লোভে ফালায়া দেয়, এই ধোকা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও, তাহলে তোমার নাজাদের কোনো পন্থা নাই, পদ্ধতি নেই, ধ্বংস হয়ে যাবা। অথচ আমাকে যদি ভেমরুল আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেয়, এতে আমার কোনো ক্ষতি নেই। আমাকে হয়তো আল্লাহ পাক শহীদ মৃত্যু দান করবেন, আমি নাজাত পেয়ে যাব। আজকে তোমার আমার কলবের হালাতটা কি? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, আপনারা জানেন বহুত বড় বিখ্যাত এক বুজুর্গ, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ, অনেক বড় বুজুর্গ ছিলেন। তিনি একদিন বাজার থেকে রওনা করছেন। আসলে এই সমস্ত ঘটনা মাঝে মাঝে স্মরণ করা এবং নিজেকে তৈয়ার করা, এই হালাত তো খুব মারাত্মক, এগুলি তৈয়ার করা খুবই কঠিন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বাজার থেকে রওনা করছেন, দেখেন টুকরির মধ্যে ডুমুর ফল বিক্রি হইতেছে। ডুমুরের দিকে তার নজর পড়ছে, খাইতে মনে চাইছে। তার পায়ে দুটো জুতা ছিল। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি জুতা খুব দামি ছিল না, সিরা জুতা। মালিক ইবনে দিনার রহমতুল্লাহর পকেটে কোনো পয়সা ছিল না। তিনি সেই দোকানদারকে বলছে, আমার এই জুতা দুইটা নাও, আমি কিছু ডুমুরের ব্যবস্থা করো। দোকানদার মূল্যহীন ভেবে, জুতা মূল্যহীন ভেবে তাকে আর ডুমুর দিলেন না। তোমার জুতা আমার কোনো দাম নাই, কিসে ডুমুর নিতে আসছে, আমি তোমার ডুমুর দেবো না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ চলে গেলেন। এর মধ্যে এক ব্যক্তি পাশে থেকে বলছে, তুমি যাকে ডুমুর দেও নাই ফিরাইয়া দিছো, জানো সে কে? এই জমানার সবচেয়ে বিখ্যাত বুজুর্গ মালিক ইবনে দিনার। এবার দোকানদার হরকায় গেছে, আমি কি করলাম? এবার দোকানদার তার গোলামের মাথার উপরে ডুমুরে একটা টুকরি উঠায় দিস, বলে যাও, যদি মালিক ইবনে দিনার এই ডুমুর ফল গ্রহণ করে তা তুমি আজাদ। গোলাম খুবই খুশি। তিনি মালিক ইবনে দিনার রহমতুল্লাহর কাছে গেলেন, গিয়া বললেন, আমার মালিক আপনাকে এই ডুমুরগুলি হাদিয়া হিসেবে দিছে, আপনি গ্রহণ করেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ বলেন, না, আমি তো নফসের সাথে ওয়াদা করছি আমি আর ডুমুর খাবো না, আমার টাকা ছিল না, আমার কেন ডুমুরের দিকে লোক গেছে? আমি তো ওয়াদা করছি, আমি তো ডুমুর খাবো না। এবার গোলাম বলতেছে, আপনি যদি ডুমুরগুলি গ্রহণ করেন তাহলে আমি আজাদ হয়ে যাব, আপনার গ্রহণ করার উপরে আমার গোলামি বিদায় হয়ে যাবে, আমি মুক্তি হয়ে যাব। এবার মালিক ইবনে দিনার রহমতুল্লাহ বলেন, হ্যাঁ আমি জানি আমার ডুমুর গ্রহণ করার ব্যাপারে তোমার আজাদ হওয়ার শর্ত আছে, লেকিন আমি তো আমার নফসের সাথে ওয়াদা করছি যে আমি ডুমুর খাবো না। কাজে আমি ডুমুর গ্রহণ করার কারণে, খাওয়ার কারণে আমি নিজেকে ধ্বংস করতে পারি না। যদিও আমার ডুমুর গ্রহণ করা তোমার আজাদের কারণ, কিন্তু তোমার ডুমুর গ্রহণ করা আমার জাহান্নামে যাওয়ার কারণ। কাজে আমি আমাকে কোনো অবস্থায় হালাক করতে পারি না। এই হলো বুজুর্গানি দিনের অবস্থা। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় সারিদ খেতে মনে চাইছে, সারিদ।
তিনি বলছেন আমার জন্য শাড়ি নিয়ে আসো, তার জন্য সুন্দর শাড়ি নিয়ে আসা হয়েছে। যখন কাছে নিয়ে আসছে শাড়িটির দিকে অনেকক্ষণ তাকায় আস আর বলতেছো নফস, আজকে 30 বছর পর্যন্ত তোকে সাধনা করছি, তোর অনুযায়ী আমি চলি নাই, আজকে শেষ সময় তোকে খুশি করব না, শেষ সময় আমি তোকে খুশি করব না। এবার শাড়ি ফিরে আসছে, বাবারে তোমার আমার ইবাদতের অবস্থা কি জানি না, তোমার আমার হালাত কি জানি না। সারাদিন গুনার মধ্যে লিপ্ত থাকি, জানি আল্লাহ মাফ করবেন কি করবেন না। যারা চরমনাইতে আসছেন কলবটাকে সাফ করেন, সবসময় চিন্তা ভাবনার মধ্যে থাকবেন, চেহারা যেন মলিন থাকে, একটা ভাব নিয়ে চলাফেরা করবেন, সবসময় জিকির আজকার করতে থাকবেন। খেয়াল করবেন চরমনাইতে আসছি কত নেক কামাই করতে পারি, প্রতিযোগিতা করবেন। বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য চরমনাই কেউ আসেন নাই, চাটকি চানা মারার জন্য এখানে কেউ চরমনাইতে আসেন নাই, এখানে আসছেন শিক্ষার জন্য, নিজেকে গঠন করার জন্য। আজকে অনেক মুজাহিদরা চরমনাইয়ের ময়দানে আসেন না, নিজেরা বুদ্ধিমান হয়ে গেছে। আমাদের শায়করা বলতেন ব্যাটারি চলতে চলতে চার্জ শেষ হয়ে যায়, আবার চার্জে বসাতে হয়। চরমনাইয়ের ময়দান হলো চার্জের মতো, ইমানের চার্জের মতো। দুনিয়ার কাজ কর্মে ব্যস্ত থাকতে থাকতে ইমানের চার্জ কমিয়া যায়, আমলের চার্জ দুর্বল হয়ে যায়, আমল করতে মনে চায় না, ইবাদত করতে মনে চায় না, নামাজের মধ্যে ভালো লাগে না, রোজা রাখতে পছন্দ হয় না, চোখের পানি শুকায়া যায়, জবানের জিকির বন্ধ হয়ে যায়, কলবের হালাত পরিবর্তন হয়ে যায়। যেই কলবটা সবসময় মাওলার দিকে ঝুঁকানো ছিল, এখন সেই কলব দুনিয়ার দিকে ঘুরিয়া গেছে। এখন আর কলবের মধ্যে মাওলার মোহাব্বত নাই, মাওলার ভালোবাসা নাই, মাওলার প্রেম এখন আর ভালো লাগে না। চরমনায় আসার পরে আল্লাহওয়ালাদের সোহবতে থাকার পরে এই ময়দান এমন এক ময়দান যেখানে লক্ষ লক্ষ আল্লাহওয়ালাদের চোখের পানি, যেই ময়দান হাজার হাজার লক্ষ লক্ষ জিকিরের শব্দ গ্রহণ করছে, যেই ময়দান লক্ষ লক্ষ সেজদা যার উপরে পড়ছে, যেই ময়দানে কত আল্লাহওয়ালারা সবসময় পারাইছে। হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম, বাবার এই কলব ঠিক করার জন্য চরমনাইয়ের ময়দান, এই কলবকে ঠিক করতেই হবে। আজকে আমাদের কলবের চোখ অন্ধ হয়ে গেছে। লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আসলে তাদের চর্মচক্ষু অন্ধ হয় নাই, তাদের চর্মচক্ষু খারাপ হয় নাই, বরং তাদের কলবের মধ্যে যে চক্ষু আছে সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে। তোমার সামনে অনেক সুন্দরী সুশ্রী রমণীয় দ্বারা, কিন্তু তুমি তাকে কেন দেখো না? আসলে তার সৌন্দর্যের কোনো দোষ নাই, তোমার চোখের দোষ, তোমার চক্ষু অন্ধ হয়ে গেছে। তোমার সামনে কত সুন্দর ফুলের বাগান, তুমি কেন দেখো না ফুলের বাগানের কোনো ত্রুটি নাই? আসলে তোমার চক্ষু অন্ধ হয়ে গেছে। তোমার সামনে এত সুন্দর ইমারত, তুমি কেন দেখো না ইমারতের কোনো ত্রুটি নাই?
আসলে তোমার চক্ষু অন্ধ হয়ে গেছে। তোমার সামনে এত সুন্দর সুর, তুমি কেন শুনো না? সুরের কোনো দোষ নেই, তোমার কান বয়রা হয়ে গেছে। তোমার সামনে এত সুন্দর আতরের ঘ্রাণ, তুমি কেন পাও না? আতরের ঘ্রাণের কোনো ত্রুটি নাই, তোমার নাক বন্ধ হয়ে গেছে। আজকে সব জায়গায় আমার মাওলার কুদরত, আসমানের মধ্যে আমার মাওলার কুদরত, জমিনের মধ্যে আমার মাওলার কুদরত, সানের মধ্যে আমার মাওলার কুদরত। हर गोल में तू है, रंग में तू है, वो में तू, हर जा तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমি তো আসলে ফুল দেখি না, আমি ফুলের মালিককে দেখে ফুলকে বানাইলো। আমি তো ফুলের রং দেখি না, আমি ফুলের রঙের মালিককে দেখি। এই ফুলের মধ্যে রং কে লাগাইলো? আমি তো ফুলের ঘেরান শুই না, আমি ফুলের ঘেরানের মালিককে শুকি। এই ফুলের মধ্যে ঘেরান কিভাবে ঢুকাইলো? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم যারা দাঁড়ায় আমার মাওলাকে ডাকে আল্লাহ, যারা বসি আমার মাওলাকে ডাক দে আমার মাওলা, আমার আল্লাহ। যারা শুইয়া ডাক দে আমার আল্লাহ, যারা সব সময় ডাক দে আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার বসো, শেষে বসো। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তুমি কি দেখো নাই আমাদের স্বেচ্ছাসেবকের মধ্যে কত আল্লাহ পাকের বান্দা? আমি দেখি তারা স্বেচ্ছাসেবকগিরি করে, কিন্তু তাদের চেহারার মধ্যে, তাদের কলমের মধ্যে ব্যথা আর ব্যথা। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم হাঁটে আমার মাওলাকে ডাকে আল্লাহ, বসিয়া বসিয়া ডাকে আমার মাওলা। এক আল্লাহর ওলি বলে মাওলারে যখন তোমাকে ডাকি আল্লাহ, আমার জবানের মধ্যে মিডা মিডা মাজা পায়, আমার কাছে ভালো লাগে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন বয়ান শুরু করছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আলাম ইয়ানিল্লাযীনা আমানু, মুমিনদের জন্য সেই সময় কি এখনো আসে নাই? মুমিনের কি হালাত এখনো পয়দা হয় নাই? মুমিনের সেই অবস্থা এখনো সৃষ্টি হয় নাই? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, মাওলার জিকিরে, মাওলার স্মরণে তাদের কলবের মধ্যে ভয় ভীতি, কলব বিগলিত হওয়ার সময় কি এখনো আসে নাই? ওরে তুমি কি দেখো না মাওলার আশিকদের অবস্থা কি? ফেরেশতারা মাওলার কাছে বলছে, মাওলা হে নবী ইব্রাহিম কি এত সম্পত্তি দান করছো, বাদশাহী দান করছো। নবী ইব্রাহিম তো তোমার বাদশাহী পাইয়া, সম্পত্তি পাইয়া তোমাকে ভুলিয়া গেছে।
আমার মাওলা ডাক দিয়ে বলেন, আমার ইব্রাহিম, আমার খলিল আমাকে কোনোদিন ভুলতে পারে না, আমার মহাব্বতের কমতি হইতে পারে না। কলে মাওলা পরীক্ষা করব। কলে যাও, যাই পরীক্ষা করো। দরজায় গিয়ে আমি মাওলাকে ডাক দাও। এক ফেরেশতা মানুষের সুরাত ধরিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় আসিয়া বলে, আল্লাহু কারীম, আল্লাহু কারীম, মাওলা বহুত দয়াবান, মাওলা বহুত মেহেরবান। যখনই মাশউকের প্রশংসা শুনছে, মাশউকের তারিফ শুনছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সহ্য করতে পারে নাই, মহব্বতের মধ্যে জোশ মারছে, দৌড়ায় বের হয়েছে। আমার মাশউকের নাম কে ডাকছো? আমার মাশউকে কে বলাইছো? কে ডাক দিছে? আর একবার ডাক দাও। বলে আমি আপনার মাশউককে ডাক দিছি। বলে আর একবার ডাক দাও। বলে আপনি আমাকে কি দিবেন? আপনার মাহবুবের নাম উল্লেখ করলে, আমার মাহবুবের নাম স্মরণ করলে আমাকে কি দিবেন? বলে আমার যত ছাগল আছে সব আমি তোমাকে দিয়া দেবো। আর একবার আমার মাশউকের নাম নাও। এবার ফেরেশতা আবারও ডাকছে, আল্লাহু কারীম, জিক্রুল মুহাব্বতি ইয়া মাওলা ইয়া আসকারানি, জিক্রুল মুহাব্বতি ইয়া মাওলা ইয়া আসকারানি, ওয়া হাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরানি। মাওলা তোমার মোহাব্বত, তোমার মোহাব্বতের শরণ, তোমার মোহাব্বত, তোমার মোহাব্বতের শরণ, তোমার জিকির আমাকে পাগল করিয়া ফেলাইছে। তোমার জিকির, তোমার মোহাব্বত আমাকে বেহুশ করিয়া ফেলাইছে, মাতাল করিয়া ফেলাইছে। ওয়াহাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরানি, আর তুমি কখনো এরকম পাবা না যারা কাউকে মোহাব্বত করবে, যাদের মধ্যে ইশক এবং মোহাব্বত আছে, তাদেরকে বেহুশ বেহুশ অবস্থা ছাড়া তুমি কোনোদিন দেখবা না। যাদের মধ্যে মোহাব্বত, যাদের মধ্যে ভালোবাসা আছে, দেখবা তাদের চেহারা মলি, কি যেন সব সময় ভাবে আর বলে, আমার মাওলা, আমার মাওলা। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা একদিনে এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়ায়। এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড়ায়। মানুষ বলতেছে, রাবেয়া বসরি তুমি কোথায় যাও? তোমার এক হাতে আগুন এক হাতে পানি কেন? বলে এই পানি দিয়া আমি মাওলার জাহান্নামকে নিভাইয়া দেব। দেখবো ভিতর দলেরা কিসের ভয় আমার মাওলারে ইবাদত করে। আর আমি আগুন দিয়া জাহান্নামকে চালাইয়া দেব। দেখবো লুবির দলেরা কিসের আশায় মাওলারে ইবাদত করে। ওরা তো আমার মাওলার প্রেমে আমার মাওলাকে ডাকে নাই, আমার মাওলার ভালোবাসা। আল্লাহু কারীম। যখন মাওলার দিকে শুরু করছে, তার মধ্যে মাতলামি শুরু হয়ে গেছে, তার পাগলামি বাড়িয়া গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার মাশউকের নাম আর একবার লও, আর একবার ডাক দাও। আপনি কি দেখেন নাই প্রেমাস্পদের তারিফ অন্যের মুখে শুনতে ভালো লাগে? দেখবেন সন্তানের তারিফ অন্যের মুখে ভালো লাগে, মাহবুবার তারিফ অন্যের মুখে ভালো লাগে, মাশউকের তারিফ অন্যের মুখে ভালো লাগে। যখন খলিলুল্লাহর মাশউক মাওলার নাম, মাওলার তারিফ আল্লাহু কারীম করিয়া ডাক দিয়েছে, তার মধ্যে মোহাব্বত বাড়িয়া গেছে। এবার বলছে, তুমি আমাকে কি দিবা? তোমার মাশউকের নাম নিলে তুমি আমাকে কি দিবা? বলে আমার যত গরু আছে সব দিয়া দেবো। আর একবার ডাক দাও। আবারও ডাক দিয়েছে, আল্লাহু কারীম। এবার মোহাব্বত আরো বাড়িয়া গেছে। বলে তুমি আমাকে কি দিবা? আর একবার শোনাও। বলে আমার যত উট আছে সব দিয়া দেবো। আর একবার ডাক দাও। আবার যখন ডাক দিছে,
মাথা বড় বাড়িয়া গেছে। এবার ডাক দিয়ে বলে, তুমি আমাকে কি দিবা? বলে, আমার যত স্থাবর অস্থাবর সম্পত্তি সব তোমাকে দিয়া দেবো। আর একবার ডাক দাও। বলে, এবার তুমি আমাকে কি দিবা? বলে, আমার ছাগল নাই, গরু নাই, উট নাই, সম্পত্তি বলতে কিছুই নাই। এখন শুধু আমি আমার মালিক। আমাকে তোমার গোলাম বানায়া দেবো, জীবনভর তোমার গোলামি করবো। এবার ফেরেশতা বলতে আছে, আমি কোনো মানুষ না, আমি কোনো ভিক্ষুক না, আমি ফেরেশতা। তোমাকে পরীক্ষা করার জন্য আসছি। আল্লাহ, বাবারে, মাওলার মোহাব্বত। আল্লাহ, আল্লাহুম্মা আরযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমাল্লাযী ইউকাররিবুনি ইলা হুব্বিক ওয়াজআল হুব্বাকা ইলাইয়া ওয়াজআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন মাইল বারিদ। মাওলা হে, তোমার মোহাব্বত দান করো। যারা তোমাকে ভালোবাসে তাদের মোহাব্বত দান করো। আল্লাহুম্মা আরযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। আল্লাহ, যাদেরকে মোহাব্বত করলে তোমার মোহাব্বত পাবো, তাদেরকে মোহাব্বত করার তৌফিক দিয়া দাও। যাদেরকে মোহাব্বত করলে তোমার মোহাব্বত, তাদেরকে মোহাব্বত করার তৌফিক। কিয়ামতের মধ্যে আল্লাহ পাক 7 ব্যক্তি আরশের নিচে ছায়া দিয়া দিবে। এর মধ্যে ওই 2 ব্যক্তি তাহাব্বা ফিল্লাহ ইসতামা আলা যালিকা তাফাররাকা আলাইহি, যারা একজন অপরকে মোহাব্বত করবে আমার মাওলার জন্য, ভালোবাসবে আমার মাওলার জন্য, ঘৃণাও করবে, শত্রুতা করবে মাওলার জন্য। আল্লাহ, বাবারে, মাওলার মোহাব্বত কি যে মজা, মাওলার ভালোবাসা কি যে মজা। এর জন্য শরিয়াত অনুযায়ী চলতে হবে। শরিয়াত ব্যতীত কোনো অবস্থা দিয়ে মাওলার মোহাব্বত অর্জন করা সম্ভব না। বাবারে, চরমনায় ময়দানে আসছে, এখন থেকে নিয়াত করিয়া ফেলাও, ভালো বলে নিয়াত করিয়া ফেলাও। আমি বাড়িতে যাওয়ার পরে 1 ওয়াক্ত নামাজও কাজা করব না, আমি জামাত ছাড়া নামাজ আদায় করব না, আমি তাকবীরুল্লাহ ফেল করব না, আমি সকাল সন্ধ্যা জিকির ছাড়ব না। চরমনায় কত মুজাহিদ ছিল, 1 মাইল 2 মাইল 3 মাইল 5 মাইল পর্যন্ত হাঁটিয়ে হালকা জিকির করত। এখনো দেখছো চরমনার কত মুজাহিদ, যারা চরমনায় পুরান মুজাহিদ, তাদের চেহারা দেখলেই বোঝা যায় যেদের চেহারার মধ্যে নূর ঝলকাইতে আছে। আর বর্তমানে যারা আমরা চরমনায় মুরিদ হই না, তাদের চেহারার মধ্যে তো নূর আসতে আসে না। আমাদের গুনার কারণে আর কিছু না। আল্লাহ, তুমি মাফ করিয়া দাও। বাবারে, আস্তে আস্তে ভালো ভালো নিয়াত করিয়া ফেলাও। যারা এখানে আসছো, এক একটা নিয়াত করিয়া ফেলাও, সব বয়ান মনে থাকবে না। নিয়াত করিয়া বল, আমি বেপরদা হব না, আমি আর বেপরদা হব না, আমি আর সুদ খাবো না, ঘুষ খাবো না, আমি ইয়াবা মদ নেশা খাবো না। নিয়াত করিয়া ফেলাও। নিয়াত করিয়া বলো, আমি দাওয়াতি কাজ ছাড়বো না। ও চরমনার মুজাহিদরা, কেন দাওয়াতি কাজ করো না? তোমার মাথার মধ্যে তো ফেকের থাকা উচিত ছিল, উম্মাদের ফেকের। আমার ভাইকে আমি কিভাবে নামাজ পড়াবো, আমার ভাইকে কিভাবে দিনের উপরে উঠাবো। আমার ভাই নামাজ পড়ে না, রোজা রাখে না, আমার সমাজের মধ্যে নামাজ নাই, রোজা নাই, আমার সমাজের মধ্যে দিন নাই। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মানুষকে হেদায়েত করার জন্য কত সাধনা করছে, কত চেষ্টা করছে। আমি কেন চেষ্টা করব না? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন সেই মক্কার থেকে, মদিনার থেকে গোটা দুনিয়ার মধ্যে ছড়াইয়া পড়ছে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। আমি কেন দাওয়াতি কাজ করব না?
আমাকে অবশ্যই দাওয়াত দিতে হবে। আমি যতই সংগঠন করি, আমি এশাক নামাজ পড়ব, আমি আবু আবির নামাজ পড়ব, আমি হালকা জিকির উপস্থিত থাকবো, আমি 5 ঔষধ ঠিক রাখবো, আমার জবানের মধ্যে জিকির থাকবে, আমার সুন্নাত অনুযায়ী জিন্দেগি করার চেষ্টা করব, আমার স্ত্রীকে আমি পর্দা করব, আমি হারামের কাছেও যাব না, নিয়াত এখনই করিয়া ফেলাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত আর আমলের চেয়ে অনেক বেশি দামি। এর জন্য সব সময় ভালো নিয়াত করো। নিয়াত আমার দরজায় বসিয়া বসিয়া আমি তোমাকে ডাকবো, আল্লাহ বাবারে, মনটাকে ভাঙ্গিয়া ফেলাও। আনা ইনদামুন কাসরাতিল কুলুব, আমার মাওলা ভাঙ্গা দিলের কাছে থাকে। বাবারে কেবের করিও না, তাকাব্বুরি করিও না, তাকাব্বুরি করিও না, নিজেকে বড় মনে করিও না। আমি বড় আলেম, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি বড় ওয়াইজির, আমি বড় পীর না। তুমি আমি কিছু না, সব আমার মাওলায় বড়। বড় কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু। আমার মাওলায় বড়, আমার মাওলায় বড়, আমার মাওলায় বড়, আমার মাওলায় বড়। সব আমার মাওলা, সব আমার মাওলা। আমি এক কাতরা নাপাক পানি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি পচিয়া যাব, আমি বর্ষ হয়ে যাব, আমার চেহারা বিবর্ণ হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু, একমাত্র আমার মাওলায় থাকবে, আমার মাওলায় থাকবে। সব ফানা হইয়া যাবে, সব বিলীন হইয়া যাবে, একমাত্র আমার মাওলায় ছিল, আমার মাওলায় আছে, আমার মাওলায় থাকবে। আমি মাওলাকে না নিয়া কবরে যাব না। আল্লাহ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য মাওলা হইয়া যায় তার জন্য সব হইয়া যায়। যদি মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতেই পারো, দেখবা সব কিছু হয়ে গেছে। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনামাজি বাবারা, ও হারামখোরের দলেরা, যারা আমার মাওলার পথে চলে না, দুনিয়ার পাগলের দলেরা, বাবারে বুঝিয়া শুনি আমার মাওলার কবরে যাইও। যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, ওই জাহান্নামে এত মারাত্মক, এত কঠিন, ওই জাহান্নামে এত কঠিন। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও, তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, জাহান্নামের লোক যদি জাহান্নাম থেকে বের হয়ে লক্ষ মানুষের সামনে আসিয়া যদি একটু শ্বাস ছাড়তো, ওই শ্বাসের সমস্ত মানুষ জ্বলিয়া পুড়িয়া সব সারকার হইয়া যাইত। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। জাহান্নামের আগুন এত মারাত্মক, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন আগুন হবে, যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, একটু পানি, একটু পানি, একটু পানি দাও। তখন ফেরেশতা মালিক বলবে, হে জাহান্নামীরা তোরা আমাকে ডাকো কেন? এই ফেরেশতা মালিককে জাহান্নামীরা ডাকবে, ভাই মালিক, ও ভাই মালিক। 100 বছর ডাকবে, 100 বছর ডাকার মধ্যে ফেরেশতা মালিক ডাকে সাড়া দিবে না, আবারও ডাকতে থাকবে। 200 বছরের মধ্যে ফেরেশতা মালিক ডাকা সাড়া দিবে না, 500 বছর ডাকবে, 500 বছর ডাকেও ফেরেশতা মালিক সাড়া দিবে না।
এরকম ডাকতে ডাকতে 1000 বছর পরে ফেরেশতা মালিক দুনিয়াতে, ফেরেশতা মালিক সারা দেবে, জাহান্নামীরা কেন ডাকছো? বলে ফেরেশতা মালিক শুকায়া গেছে, জবান শুকায়া গেছে, জিহ্বা শুকায়া গেছে, সহ্য করতে পারি না, একটু পানি দাও, এক গ্লাস পানি দাও। একটু পানি দাও, এক গ্লাস পানি দাও। তখন ফেরেশতা মালিক বলে, নাফরমানের দলেরা, এ জাহান্নামের দলেরা, দুনিয়ার মধ্যে আমার মাওলাকে একবার ডাক দিলে আমার মাওলা 10 বার ডাকে সাড়া দিয়া দিত, অথচ দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ডাকো না, ডাকের সময় পাও না, আমার মাওলাকে ডাকতে ভালো লাগে না। এখন মাওলাকে 1000 বছর ডাকবে, আমার মাওলা তোদের ডাকে সাড়া দিবে না। এরপর যখন পানি পানি করে চিল্লাতে থাকবে, ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উযুহু বিসাশরাবু ওয়াসাত মুরতাবাকা, ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি, তাদের জন্য আল কাত্তার মতো পচা গান্দা পুষ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি পুষ এত গরম হবে, ইয়াশবিল উযুহু, পানি এবং পুইজের গরমে তাদের চেহারার চামড়া খুলিয়া ঝাপাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তেষ্টা মিটবে না, যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে। এবার জাহান্নাম বলে, মওয়াত মওয়াত মওয়াত, আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। আল্লাহ পাক বলবেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে, জাহান্নামে বসে আমার মাওলাকে ডাকতে থাকবে। আল্লাহ পাক বলবে, ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। দুনিয়ার মধ্যে যেরকম আমি মাওলাকে ভুলিয়া গেছিলি, দুনিয়ার মধ্যে যেরকম আমার মাওলাকে স্মরণ করো না, আমার নামাজ পড়ো না, রোজা রাখো না,
আল্লাহুম্মা আমিন। মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন, ক্ষমা করে দেন গো মাওলা, ক্ষমা করে দেন। আল্লাহ আল্লাহ করি ভাই গুনাহগার বান্দা, গুনাহ বোঝা মাথায় নিয়া বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ কথা মাফ করে দেন। আল্লাহ আপনার মারিফতের নূরের বাতি আমাদের প্রত্যেকের কলবে জ্বালায়া দেন। আল্লাহুম্মা আরযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নেন, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নেন। আমরা যারা হাত উঠাইলাম আল্লাহ আমাদের মুরব্বী সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদের মা বন্ধুকে মাফ করে দেন। আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। দাদা জানের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। মায়ের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। তাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত পথে বুলন্দ করে দেন। আল্লাহ আমার বড় ভাই আজকে দুনিয়াতে নাই, আল্লাহ আমার চাচা বড় চাচাও দুনিয়াতে নাই। আল্লাহ কত মুজাহিদ আজকে দুনিয়াতে নাই, কত মুজাহিদ চরমরার ময়দানে অগ্রহের মাঝে ছিল আজকে নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দেন। আমাদের আওলাদ আমরা খাস গোলাম মানুষকে কবুল করে নেন। আল্লাহ আমার দুলাভাই আজকে দুনিয়াতে নেই, আমার দুলাভাইয়ের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। আমার ফুফাতো ভাই শাব্বাস সহ অনেক, মঈন ভাই সহ অনেক ফুফাতো ভাই চাচাতো ভাই মাহবুব ভাই আজকে দুনিয়াতে নাই। আমাদের অনেকেই আজকে দুনিয়াতে নাই, আমাদের অনেকের ভাই বোন আজকে দুনিয়াতে নাই। যারা হাত তুললো আমাদের ভাই বোন যার যে কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে আত্মীয় স্বজন যার যে কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দেন। আপনার ওলি হিসাবে কবুল করে দেন। আমাদের বেলাত ভাই নাই, অনেক মুজাহিদরা না, সবাইকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি। আমাদের মুয়াজ্জিম ডাক্তার মুয়াজ্জিম সমাজকে দুনিয়াতে নাই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.